বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আইসিটি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ আলম। আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে জুম ক্লাসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন যেভাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে জানাতে চাচ্ছি, আমি এই ভিডিওটি করছি কয়েকজন দর্শকের অনুরোধের ভিত্তিতে, বিশেষ করে আমাদের সারাফাদের কয়েকজনের অনুরোধের ভিত্তিতে। এই প্রশ্নটি ওনারা কোম্পানিকে বড় মিটিংয়েও করেছিলেন যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারবো কিনা, আর যদি করতে হয় সেক্ষেত্রে আগেই পাওয়ার পয়েন্ট খুলে রাখতে হবে কিনা, এই বিষয়গুলো অনেকগুলো প্রশ্ন। তাহলে আজকে চলুন আমরা এটি ধাপে ধাপে দেখব। প্রিয় দর্শক, আমি এখানে জুম মিটিং কিছুটা প্রবেশ করেই রয়েছি। আপনি যথা নিয়মে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন। যেহেতু আইডি পাসওয়ার্ডের গোপনীয়তা রয়েছে, এজন্য আমি আইডি পাসওয়ার্ড দেখাচ্ছি না। আমি এই ওয়েবিনার আছে, এখানে ওয়েবিনার রেকর্ডিং সেটিং, এইভাবে যদি আমি ব্রাউজার থেকে ঢুকি তখন আমাকে এই উইন্ডোটা দেখাবে, কিন্তু যদি আমি অ্যাপ থেকে ঢুকি তখনকার উইন্ডো আলাদা থাকবে। তো আপনারা এটা খেয়াল করে নেবেন অবশ্যই। আমি এখন মিটিংয়ে ক্লিক করলাম। এখানে রিকারিং মিটিং আছে, দেখতে পাচ্ছেন আপনি রিকারিং মিটিং। এখানে স্টার্ট, এডিট, ডিলিট, এর মধ্যে স্টার্ট বাটনটি অ্যাক্টিভ করা আছে। স্টার্ট বাটনে ক্লিক করবেন, অবশ্যই এডিট অথবা ডিলিটে ক্লিক করবেন না। তাহলে আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করলে যথা নিয়মে খুলে যাচ্ছে, লঞ্চ হচ্ছে। এখানে লঞ্চিং মিটিং দেখাচ্ছে। আপনাকে এই জায়গাটায় একটুখানি ওয়েট করতে হবে, কারণ এটা অটো স্টার্ট, এখানে আর কোনো বাটন ক্লিক করতে হবে না। আমার উইন্ডো চলে আসছে অলরেডি। আমি এখান থেকে উইন্ডো অপশন ক্লিক করলাম। আমি এখান থেকে স্টার্ট করতে পারবো, ভিডিও অপশন স্টার্ট করতে পারবো, দেন আপনি দেখতে পাবেন। ওকে, আমি ভিডিও অপশন অফ করে রাখলাম। এই বিষয়গুলো এখানে মিউট অডিও, মিউট ভিডিও, এগুলি সবগুলি কাজই এখানে করা দেখানো আছে আগে। তো আমি আজকে যে কাজটি সেখানে চলে যাব। স্ক্রিন শেয়ারই হচ্ছে আমার কাজ। আমি স্ক্রিন শেয়ারে ক্লিক করলাম। কোনটা করব? আমি যে কোনো স্ক্রিন শেয়ার, আমি ফুল স্ক্রিন, শুধু স্ক্রিন লেখা আছে যেটা, আপনি এই ফুল স্ক্রিনে ক্লিক করবেন, বাম দিকে উপরে ঠিক এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেন শেয়ার বাটন, এটা হাইলাইট হবে, শেয়ার বাটনে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তাহলে এখন স্ক্রিনে যা কিছু করেন আপনি সবই দেখা যাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে এখানে একটি রেডি করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে, আমি ওটা দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি প্রথম পৃষ্ঠায় গিয়ে F5-এ ক্লিক করবেন, অথবা নির্দিষ্ট কোনো স্লাইড দেখাতে চাইলে, যেমন আমি এখানে আমার নাম সহ একটি স্লাইড রয়েছে, শুধু এটিকে দেখাতে চাই, দেন এদিকে কাপ ডিসপ্লে অর্থাৎ স্লাইড শো বাটনটি রয়েছে। এই স্লাইড শো বাটনে ক্লিক করলে আপনি এটি দেখতে পাবেন, শুধু এটি দেখতে পাবেন। অথবা যদি এই স্লাইড শো বাটনটি না চেনেন, সেক্ষেত্রে শিফট এবং F5 ক্লিক করলে আপনি এটি ডিসপ্লে হবে। তাহলে আর যদি শুধু F5-এ ক্লিক করেন, দেন শুরু থেকে আপনার পূর্বে তৈরি করা সবগুলো স্লাইড আপনাকে এক এক করে দেখাচ্ছে। আমার এখানে অনেকগুলো স্লাইড রয়েছে, এগুলো দিয়ে আমি এই জুমের কিছু ভিডিও করেছি এগুলি। তাহলে আমি স্কেপ দিয়ে এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি আপনাকে দেখাবো যে আপনি এটা তো দেখলেন, আপনার ড্রাইভে আছে এমন কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি দেখাবেন কিভাবে। অর্থাৎ আপনি ভুলে খুলে রাখেন নাই আগেই, তাহলে আপনি সেটা কিভাবে দেখাবেন? আপনি এক্সপ্লোর করবেন, উইন্ডোজ এবং একসাথে করে এক্সপ্লোর করবেন। আমি এখানে ওয়ান ড্রাইভ দেখাচ্ছি, অর্থাৎ আপনার সেভ করা যে কোনো ভিডিও যে কোনো জায়গায় সেটা থাকতে পারে। এখান থেকে আপনি খুলবেন, খুলে আপনি আপনার ভিডিওটাই আপনি ইচ্ছা মতো দেখাতে পারবেন। আমি এখান থেকে একটি ভিডিওতে চলে যাচ্ছি। এখানে ল্যাপটপ দেখাচ্ছে, এখানে একটি ভিডিওর ব্যবস্থা রয়েছে আমার। এটি একটি প্রেজেন্টেশন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন। এখন এভাবে আমি এটা দেখাতে পারি আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এবার ড্রাইভ থেকে দেখালাম একটাই। এবারে আমি দেখাবো আপনাকে কিভাবে আপনি MS ওয়ার্ডের একটি ফাইল দেখাবেন। আপনি এইভাবে চলে যাবেন,
MS ওয়ার্ডে করা আছে আপনার একটি ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড আপনি যথা নিয়মে খুলবেন, এগুলি কিন্তু সব দেখতে পাচ্ছে স্টুডেন্টরা আপনার। ঠিক আছে, এখনই আমি এখান থেকে আরেকটি কাজ দেখাচ্ছি। এই যে আমার জুমে আমার ক্লাস রুটিন এখানে রয়েছে, তো আমি এখান থেকে বের হলাম, আবার আমি এখান থেকে অন্য একটি ফাইল খুলব। যে কোনো ফাইল আপনি ইচ্ছে করলে খুলতে পারেন, যেমন এখান থেকে আমি একটি ফাইল খুললাম। হ্যাঁ, আমার পূর্ব নির্ধারিত যদি কোনো ফাইল থেকে থাকে, এই যে মডেল টেস্টের একটি ফাইল দেখাচ্ছি আমি। এখানে আপনি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যে কিভাবে দেখানো যাচ্ছে। ঠিক আছে, আপনি এইভাবে দেখাবেন, যে কোনো কিছু পছন্দ মতো আপনি দেখাতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যখনই প্রয়োজন তখনই স্টপ স্ক্রিন শেয়ার দিয়ে দিবেন। দেন আপনি এইভাবে দেখালে আপনাকে এখানে পার্টিসিপেন্ট দেখাচ্ছে। এই যে পার্টিসিপেন্টগুলো ডান দিকে থাকবে, এখানে লিস্টে পার্টিসিপেন্ট যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, এখন আমি একটা ফ্রি ক্লাসে প্রবেশ করেছি এই ভিডিও করার জন্য, তা আমি ছাড়া এখানে কেউ নেই, আর কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, কাউকে দেখাচ্ছে না। ঠিক আছে, এরপরে আমি আরেকটি কাজ দেখাবো। এই পাওয়ার পয়েন্ট ভিডিওতে আপনি নতুন একটা উইন্ডো তুলে আনলেন, এরপরে এখানে হোমে গিয়ে এটিকে রেডি করলেন আপনি। তারপরে আমাদের অনেকেরই দেখা যায় যখনই প্রেজেন্টেশন করছেন দুই পাশে কালো কালো হচ্ছে কেন? এই যে ডিজাইন বাটনে যাবেন, ডিজাইন বাটনে গেলে ডান দিকে, একদম ডান দিকে আর এসে এখানে স্লাইড সাইজ রয়েছে, সাইজ এখানে স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন আপনি, স্ট্যান্ডার্ড সাইজ। এটা যদি দেখেন আপনাকে দুই পাশে কালো দেখাবে এইভাবে। আবার আমি ডিজাইনে যাচ্ছি, এখান থেকে যদি আপনি স্লাইড সাইজে চলে যান, এখানে ওয়াইড স্ক্রিন দেখতে পাচ্ছেন, ওয়াইড স্ক্রিনে ক্লিক করলে এবারে আপনাকে ফুল স্ক্রিন দেখাচ্ছে। এটাকে ফুল স্ক্রিন তো সাদা দেখাচ্ছে, তাই না? আমি এখানে একটু রং দিয়ে দেই, তাহলে আপনার কাছে এটা আর সাদা মনে হবে না। আমি এখান থেকে সলিড ফিল থেকে একটা যে কোনো পছন্দের একটা রং, যে সাধারণ দেখা যায়, আকর্ষণীয় হয় বা ফুটে ভালো, এরকম একটা রং দিয়ে দিলাম আমি, এটা চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন আপনি ফুল স্ক্রিন। ঠিক আছে, এবার আপনি এখানে কোনো কিছু লিখবেন, যেমন আমি এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, এখান থেকে টেক্সট বক্স নিলাম। আমি টেক্সট বক্সটি একটু বড় করতে চাই, আমি আইডিয়াল স্কুল লিখবো এখানে। আচ্ছা, আমি আইডিয়াল স্কুলে লিখলাম শুধু। এবারে আমি এটাকে এই ফরম্যাট মেনুতে গেলাম, সেখান থেকে শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করলে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কালো করে গ্রিন করে দিলাম। এবারে আমি দেখতে পাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হওয়ার কারণে লেখাটা দেখা যাচ্ছে না, ফলে আমি এখান থেকে নির্ধারিত যে কোনো একটি ডিজাইন চুজ করলাম। ঠিক আছে, এটা হচ্ছে শেপ স্টাইল বলা হয় এটাকে। এবারে আমি আরেকটি কাজ করতে পারি, এখান থেকে এই ফরম্যাটে গিয়ে আমি এখানে ফরম্যাট এডিট শেপে ক্লিক করে আমি এটাকে বদল করে ফেললাম একদম অন্যরকম করে। ঠিক আছে, এগুলি খুব সহজে করা যায় পাওয়ার পয়েন্ট ক্লাসে, এগুলি আমি সাধারণত দেখাই থাকি। তো আমি এ পর্যন্ত দেখালাম আজকে। আর মূল উদ্দেশ্য ছিল আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জুমে করাবেন। এই যে এখন যতগুলো কাজ করলাম এগুলি সবগুলোই আমার জুমে দেখানো যাচ্ছে। আজ ক্লাস এ পর্যন্তই রাখলাম আমি। আমার সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী আপনারা যারা এই ক্লাসটি দেখছেন, যাদের এই ভিডিওটি দেখছেন, যাদের কাছে ভালো লেগেছে, ন্যূনতম তারা নিজেরা একজন হলেও অন্তত লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য সারাফারা উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি আবার একটু দেখে নেন আমি কিভাবে এখান থেকে লগ আউট হচ্ছি, সেটিও একটু দেখে নেন। এখান থেকে আমার জুমের যে ক্লাসটি ছিল ওই ক্লাসটি থেকে লগ আউট হইতে হবে আমার। তাহলে আমি কি করব, ইন্ড করব, আগে হোস্টটা করে দেই, ক্লোজ করে দেই। দেন এই যে ইন্ড মিটিং ফর অল করার পরে আপনাকে কোম্পানি দেখিয়েছিল যে বাম দিকে যান, বাম দিকে গেলে আপনি লগ আউট বাটন পাইবেন। যদি বাম দিকে যাওয়ার পেজটা এমন হয়ে থাকে যে আপনি ওটা মুছে ফেলছেন, ভুলে বন্ধ করে ফেলছেন, তাহলে কোথায় পাবেন? তাহলে এই সাপোর্ট বাটনে ক্লিক করবেন। সাপোর্ট বাটনে ক্লিক করলে আপনাকে যেই ক্লাসে আছেন ওই ক্লাসের লিস্ট দিবে। এই যে BBISC সামথিং, এখানে লিস্ট দিলে লিস্টে ক্লিক করবেন। দেন নিচের দিকে সাইন আউট আছে, সাইন আউটে ক্লিক করবেন। ওকে, আজকের মতো এখানেই সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।